জি ম্যাম, এখন থেকে শুরু হবে। আচ্ছা, তাহলে নার্সিং এ প্রফেশন উইথ এ ডিফারেন্স। আমি বলে যাব কারণ আমাদের আর সময় আছে মাত্র 23 মিনিট। এখানে প্রথমে যে ইন্ট্রোডাকশন এটা আপনারা নিজেরা পড়ে নেবেন, এটা আমার বলার দরকার নেই। আমরা কাজটা শুরু করে দেই হচ্ছে রিডিং টেক্সট থেকে। এই যে রিডিং টেক্সট একটা এ নার্সিং ক্যারিয়ার। রিড দ্য আর্টিকেল অ্যাবাউট ও আপনাদের বইয়ের হচ্ছে এটা 28 পেজ। সবাইকে বলছি যে 28 পেজ আপনাদের বইয়ে, নতুন বইয়ে। পুরোনো বইটা তো আমার কাছে এই মুহূর্তে আমি এই জন্য বলতে পারছি না, কিন্তু রিটা একই। পুরোনো বইয়ে যা আছে নতুন বইয়ে একই পুরানো লিঙ্ক। বইয়েছে ম্যাম 37, পুরানো বইয়ে 37। আচ্ছা, থার্টি সেভেন্থে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আর্টিকেলটা পড়বো। এটা হচ্ছে মাইনুলা নামে একজন নার্সের কেরিয়ার সম্পর্কে লেখা। আর এই আর্টিকেলটা পড়তে গেলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ টু কমপ্লিট দ্য গ্যাপস। এখানে কিছু গ্যাপস রয়েছে, সেখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্মটা আমাদের এখানে বসাতে হবে। ঠিক আছে, বসিয়ে আমরা এই মানে টেক্সটটা পড়া শেষ করব। যেমন প্রথমে আছে কি, আমি একটু পড়ে শোনাই দুইটা লাইন, তাহলে আপনারা বুঝতে পারবেন। Sometimes people ask me why I choose nursing as a career. Nursing isn't the best paid job in the world. The hours can be very long and it can be physically tired or tiring. ঠিক আছে, তার অ্যাডজেক্টিভটা কোথায় আছে? ব্র্যাকেটে দেওয়া আছে। এখানে শুধু অ্যাডজেক্টিভটা একই, শুধু এখানে ইডি আর আইএনজি পার্থক্যটা। কখন আমরা ইডি ব্যবহার করব আর কখন আমরা আইএনজি ব্যবহার করব সেটা আমাদের জানা। ঠিক আছে, আর এখানে দেখেন এই ব্র্যাকেটের পাশে 1 দেওয়া, তার মানে হচ্ছে এটা হচ্ছে নাম্বার 1 গ্যাপ। এভাবে আমাদের সম্ভবত 7টা গ্যাপ এখানে রয়েছে, 7টা, হ্যাঁ 7টার মতো গ্যাপ রয়েছে। তাহলে এখন আমরা আগে জেনে নিব যে কোন ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভের সাথে ইডি যোগ করব আর কোন ক্ষেত্রে আমরা আইএনজি যোগ করব। এবার আমরা চলে যাই, আপনারাও চলে যান আপনাদের বইয়ের 30 পেজে। সেখানে আমি বই থেকে পুরোটা আপনাদের বলছি, আমি কোথাও বাইরে থেকে কোনো চাইনি, বই থেকে বলছি যে কখন আমরা আইএনজি যোগ করব আর কখন আমরা ইডি যোগ করব। এই যে 30 পেজ খুলেছেন, না খুললে আপনার স্ক্রিনে তাকান, তাহলে দেখতে পাবেন মেইন ল্যাঙ্গুয়েজ পয়েন্টস অফ দিস লেসন। মানে এই লেসনের মূল ল্যাঙ্গুয়েজ পয়েন্টটাই হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে আমরা ইডি ফর্ম যোগ করব অথবা আইএনজি যোগ করব কখন। প্রথম যেটা আছে সেটা হচ্ছে টু ডেসক্রাইব দ্য ওয়ে এ পারসন ফিলস। একজন ব্যক্তির অনুভূতি, আবেগের জায়গা যেখানে প্রকাশ করব তখন আমরা ইডি ব্যবহার করব। কিসের সাথে ইডি ব্যবহার করব? কোনো ব্যক্তি আবেগ, ম্যাডাম কোনো ব্যক্তির আবেগের সাথে। হ্যাঁ, অ্যাডজেক্টিভের সাথে যখন আবেগ প্রকাশ করব তখন আমরা অ্যাডজেক্টিভের সাথে ইডি যোগ করব। আর হচ্ছে টু ডেসক্রাইব এ বুক, ফিল্ম, জব এটসেট্রা ইউজ দ্য আইএনজি ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে বস্তুর ক্ষেত্রে আমরা বা কোনো কি বলবো, এই যে জব, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভের সাথে আইএনজি যোগ করব। তো এই ক্ষেত্রে আপনাদের জন্য এই যে বইয়ে রয়েছে 3টা উদাহরণ রয়েছে, 3টা পেয়ার্স অফ সেন্টেন্স, যে একই সেন্টেন্সের মধ্যে ব্যক্তির আবেগ বোঝাচ্ছে আবার বস্তু বোঝাচ্ছে। দেখেন প্রথমটা হচ্ছে ইটস এ ভেরি ইন্টারেস্টিং বুক। তাহলে বুক কি? একটা বস্তু, তাই তো? সেখানে করেছি আমরা ইন্টারেস্টের সাথে আইএনজি যোগ করেছি। পরের লাইনটা সেন্টেন্সটা দেখেন, আই এম ইন্টারেস্টেড ইন দ্য সাবজেক্ট। তাহলে এখানে আই মানে ব্যক্তি, আমি কি করছি? ইন্টারেস্টেড হচ্ছে। এখানে কি হচ্ছে? ইন্টারেস্টের সাথে আমরা ইডি যোগ করছি। ইডি যোগ করছি। জি, এরপরে সেন্টেন্স সেটা হচ্ছে আই ওয়াজ বোর্ড ইন দ্য ম্যাথ লেসন। তাহলে এখানে কি? কে বোর্ড ফিল করছে? আমি। তাহলে এখানে বোর্ডের সাথে কি যোগ করছি? ইডি। জি, তারপর হচ্ছে দ্য টিচার ওয়াজ বোরিং। এখন টিচারকে এখানে বোঝাচ্ছে ব্যক্তি না, কিন্তু এটা প্রফেশন, মানে এই প্রফেশনের যে লোকটা সেজন্য বলা হচ্ছে টিচার ওয়াজ বোরিং। জব বোঝাচ্ছে। ওকে, তারপরে যে লাইন মানে সেন্টেন্স আছে সেটা হচ্ছে দ্য স্টোরি অফ দ্য ফিল্ম ওয়াজ ভেরি এক্সাইটিং। তাহলে মানে এই মুভির গল্পটা খুব এক্সাইটিং, সুতরাং এই এক্সাইটিং মুভিটা দেখে আমি কি ফিল করছি? এক্সাইটেড হচ্ছি আমি, তাই তো? এই জন্য ব্যবহার করছি আমরা ইডি ব্যবহার করছি। হ্যাঁ, এখন যেহেতু আমরা কি এটুকু বুঝেছি, আমরা বুঝতে পেরেছি কখন আমরা আইএনজি যোগ করব, কখন ইডি যোগ করব। জি ম্যাডাম, কোনো ব্যক্তির অনুভূতিটাকে আমরা ইডি যুক্ত করব। আচ্ছা,
ঠিক আছে, তাহলে যেহেতু বুঝেছি আমরা কি করব, নিচের কমপ্লিট দ্য সেন্টেন্সটা করি। নাও কমপ্লিট দিস সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। এখানে আছে আই ওয়াজড এ ফ্যাসিনেটিং অর বুঝতে পারছি। কোনটা বসবে? একটু 30 সেকেন্ড সময় নিয়ে এই কাজটা একটু করে ফেলেন। 30 সেকেন্ড সময় নেন। আইনজি যোগ করবো। হ্যাঁ, সম্ভবত আপনাদের একদম চোখ বুলানো হয়ে গেছে। তাহলে আমি একটু বলি, আপনারা আমাকে বলে দেন কারেক্ট আনসারটা। নাম্বার 1 কি হবে? আই ওয়াচড এ ফ্যাসিনেটিং অর ফ্যাসিনেটেড প্রোগ্রাম, কি হবে? ফ্যাসিনেটিং ফ্যাসিনেটিং ফ্যাসিনেটেড। হ্যাঁ, ফ্যাসিনেটিং ফ্যাসিনেটিং এটা একটা প্রোগ্রাম সম্পর্কে বলেছে। ম্যাডাম ইডি হবে এখানে। ফ্যাসিনেটিং কি হবে? আই ওয়াচড এ ফ্যাসিনেটিং প্রোগ্রাম ক্ষেত্রে বলা হয়েছে। আচ্ছা, নাম্বার 2, আই থট দ্য ফুটবল ম্যাচ ওয়াজ কোয়াইট বোরিং আর বোর্ড, কোনটা হবে? বোরিং বোরিং। বোরিং বোরিং বোরিং। ফুটবল ম্যাচ, এটা হলো ফুটবল ম্যাচকে বলা ফ্যাসিনেটেড হচ্ছে। প্রোগ্রাম। আচ্ছা, নাম্বার ফ্যাসিনেটেড প্রোগ্রাম। ম্যাডাম এটা কি হবে? নাম্বার 3 হচ্ছে ভেরি টায়ারিং টায়ার্ড জব, এখানে কি হবে? টায়ার্ড। টায়ারিং জব টায়ার্ড হবে। টায়ারিং হবে। টায়ারিং হবে বোরিং। এখানে টায়ারিং জব। নাম্বার ING 4, আই ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য পার্টি নেক্সট উইক, কি হবে? আই ফিল। এক্সাইটেড আই ফিল ভেরি এক্সাইটেড এক্সাইটেড ওকে, ইডি হবে। নাম্বার 5, এক্সাইটেড ঠিক আছে। নাম্বার 5, আই এম ভেরি ইন্টারেস্টিং অর ইন্টারেস্টেড ইন টাইম হবে ম্যাডাম, জব তো। জব। ইন্টারেস্টিং হ্যাঁ, কি হবে তাহলে? ইন্টারেস্টেড ইডি আই এম ভেরি, কি হবে? ইন্টারেস্টিং না ইন্টারেস্টেড? ইন্টারেস্টেড। মানে এক্সাইটেড হবে, এক্সাইটেড হবে। এক্সাইটেড হবে। আরে নাম্বারটা বলতেছে আমি 4 নাম্বার শেষ করে 5 নাম্বার শেষ করে ফেলেছি স্যার। 4 নাম্বার 5 নাম্বারও ইন্টারেস্টেড, ঠিক আছে। এক নাম্বার এবার তাহলে ইন্টারেস্টেড আমরা হবে না, ইন্টারেস্টেড। এবার তাহলে আমরা এতে চলে যাই, সেই টেক্সটটাতে চলে যাই। এখন টেক্সটটা আমাকে কি পড়তে শোনাবে? প্রথম পারাটা একজন পড়ে শোনাবেন, একদম কারেক্ট আনসার দিয়ে। প্রথম পারাটা একটু কে পড়বে? 105 পড়বেন? এটা ম্যাডাম একটা কথা বলতে যাচ্ছিলাম, আমার মনে গুলা কোনো বস্তু বা কোনো মানে মানে প্রোগ্রামকে ইন্ডিকেট করে। হুম, সেক্ষেত্রে কি বুঝবেন? সেক্ষেত্রে হচ্ছে আইএনজি যোগ করবেন অ্যাডজেক্টিভের সাথে। কোনো ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট আর করে তারপর বুঝালে আপনি ইডি যোগ করবেন। জি। হ্যাঁ, এখন কে পড়বেন? প্রথম প্যারাটা কেউ একজন পড়ে শোনান। পার্ট এ জোরে পড়েন একটু। হ্যাঁ, Sometimes people ask me why I chose nursing as a career. Nursing is not best paid job in the world. The hours can be very long. Be very tiring. কোনটা হবে? I certainly হ্যাঁ, এটা আপনি বলতে হবে তো। tired. Madam tired. টায়ার্ড কেন? টায়ার্ড হবে? ইট আমার মনে হচ্ছে টায়ারিং হবে। টায়ারিং হবে এটা। হ্যাঁ, তারপর And it can. আপনার কথা বোঝা যাচ্ছে না। I certainly. আমি আপনার কথা বুঝতে পারছি না। যার কথা বোঝা যায় তিনি একটু বলুন। রোল নাম্বার ধরলে কিন্তু তিনি না থাকলে অ্যাবসেন্ট হয়ে যাবে, এই জন্য আমি আজকে রোল নাম্বার ধরতে চাচ্ছি না। আপনারা নিজে থেকে বলুন। ম্যাম আমি পড়ি হ্যাঁ, 148। পড়েন। ম্যাম প্রথম থেকে শুরু করব নাকি উনি যেখানে শেষ করছে ওইখান থেকে? এখানে শেষ করেছে ওখান থেকে। আই সার্টেনলি I certainly wouldn't recommended it
to someone who is looking for a quiet job in a nice, এখানে হবে ম্যাম জব কে বসে, তার মানে এখানে রিল্যাক্সিং হবে। হ্যাঁ, রিল্যাক্সিং হবে, ঠিক আছে। গেল না কাকার সাথে কেন? রিল্যাক্সিং মার সাথে টু যাইবা? অফিস। মার কই দেব এখন? টু পড়বেন না, টুটা হচ্ছে আমার 2 নাম্বার গ্যাপ, এটা সেই জন্য। কিছু দিয়ে দেই। আর ইটস নট ওয়ান ডে, এখান থেকে পড়েন। এইটা ময়লা কিছু ধরে না। It's not only the physical work, একটু ওষুধ দিয়ে দেই দাঁড়াও। either একটু that ওষুধ দিয়ে দেই need মা। nurses. একটু ওষুধ দিয়ে দেই নাহলে ঘা হয়ে যাবে। ম্যাডাম এখানে আচ্ছা টায়ার্ড বাবা আসো হবে, একটু ওষুধ দিয়ে দেই। কারণ এখানে কে এই যে বাবা বোঝাইছে। একটু ওষুধ দিয়ে দিবে আসো। জি হ্যাঁ, কিছু তারপরে এই যে ব্রুলিন By the ব্রুলিন। end of the সুন্দর working ওষুধ। day, we বন্ধ have ওষুধ to দাও, work বন্ধ। hard to সুন্দর না listen বন্ধুরা? to the patients and look after each of them personally. For পাবার them, না, পাবার it না। can be a very difficult time. কি হইছে জানি একটা? So we need to be cheerful and caring all the time. থ্যাংক ইউ। নেক্সট প্যারাটা কে পড়বে? নেক্সট প্যারা 149 কে? ম্যাডাম আমি হ্যাঁ, একটু পড়ুন। হ্যাঁ, পড়েন। ঠোঁটের গোপন সৌন্দর্য। But there are a few things a ব্রুলিন। complaint about a certain don't happens my job. The season I was interested in the job was because my was a child would spend quite too long time in the hospital myself as a patient. I had a problem with the back and I needed several opportunity. I don't really remember many of the doctors who had with me as a patient. For me as a child, the doctor was serious, but people in what group we don't have much time to talk to me, but the nurse were absolutely. কি হবে? অ্যাবসলিউটলি কি হবে? অ্যামেজিং হবে না অ্যামেজিং হবে? অ্যামেজিং। হ্যাঁ, এখানে হচ্ছে এখানে জবের মানে তার কাজটাকে বোঝাচ্ছে। আচ্ছা, এই আমার যে ম্যাডাম পড়লেন 149, এত দ্রুত পড়তে গেলে তো অনেক শব্দ মিস হয়ে, অনেক শব্দ উল্টাপাল্টা হয়েছে, সেজন্য একটু দেখে পড়তে হবে, ঠিক আছে? 149। হ্যালো, হ্যাঁ একটু দেখে পড়তে হবে, অনেক শব্দ ঠিক মতো পড়া হয়নি, দ্রুত পড়তে গিয়েছেন তো, তাহলে একটু দেখে আমরা ভালো করে দেখে তারপর পড়বো। হ্যাঁ, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, থ্যাংক ইউ। এটাই আমি অনেক খুশি। আচ্ছা, পরের দুটো প্যারা কে পড়বে? ম্যাডাম আমি পড়ি। হ্যাঁ, পড়েন 185। হ্যাঁ। They took the time to explain things to me and made time to chat and make jokes, even though they were so busy themselves. When I first went into the hospital ward, I was frightened of all the tables and the injection, but the nurse were so kind that after just a few days, I felt much more relaxed about being in the hospital. তারপরেরটা পড়ে ফেল। So I suppose it was a natural choice for me to decide to train as a nurse and to make it my career. The good things about the job are the people, of course. My colleagues are my best friends and you never working in hospital because they are always new faces and new stories. And when a patient gives me a gift to say thank you, that often brings tears to my eyes. ওকে, তাহলে এখানে কি বলেছেন আপনি? বোর্ড বলেছেন না বোরিং বলেছেন? হ্যাঁ, 185 কি হবে? আমি কিন্তু এটা শুনতে পাইনি। বোর্ড বলেছেন না বোরিং বলেছেন? ম্যাডাম, এটা বোর্ড একটা উচ্চারণ করেছি, বোরিংটা উচ্চারণ করিনি। না, আমি শুনতে পাইনি। ঠিক আছে, আর ওইটা কলিগস কিন্তু, হ্যাঁ ওইটাই আপনার ওই প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে যাই আমি শুনতে পাইনি। কলিগস, মাই কলিগস আর মাই বেস্ট ফ্রেন্ডস, ঠিক আছে? হ্যাঁ, ম্যাডাম এখানে বোর্ড হবে না, বোর্ড হবে না, বোর্ড হবে না। বোর্ড হবে, ও তো বলেছে।
ম্যাডাম আমি বোর্ড উচ্চারণ করেছি, বোরিংটা উচ্চারণ করিনি। হ্যাঁ, আপনি তো বোর্ডেই বললেন, আমি যখন জিজ্ঞেস করলাম তখন তো আপনি বোর্ডেই বললেন। ওকে, ঠিক আছে। এরপরেরটাই আমরা যাই। এখন আমি কিন্তু আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। আমি মানে আর আপনাকে সময় দিতে পারছি না, সময় আরো মাত্র আছে আমার 7 মিনিট। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, ঠিক আছে? রিড দ্য টেক্সট আগে, আপনারা টেক্সটটা উল্টে রাখতে পারেন, তাহলে আপনারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন দেখে দেখে। Read the text again and choose the correct answer to these questions. There are 4 multiple choice questions, and for each question there are 3 options. ঠিক আছে? I will ask you the question and you will give the answer. Just choose one option and say the option. Okay. Why did Maimuna decide to become a nurse? Option হচ্ছে number A, because she had good memories of nurses from her childhood. B, because she thought it would be a well-paid job. C, because she wanted to develop a career in hospital management. Which one is the correct answer? Because she had good memories of nurses from her childhood. A number. Thank you. হ্যাঁ, এটা হচ্ছে এ। আমি বলে দিচ্ছি, একজন বললো, আমি এটাকে বলে দিলাম, এটা এ। Number 2, according to Maimuna, what can nurses do to reduce their patients' stress? The option is are A, they should be very quiet in the hospital wards. Number B, they should try to be cheerful and friendly. C, they should do some of the doctor's job. They should try to be cheerful and friendly. B number. B number. B is the correct answer. Okay. Number 3. What problem did Maimuna have as a child? A, she had a fear of doctors. B, she had a problem with her back. C, she had a serious disease. Which one? She had a problem with her back. She had a problem with her back. B number. Even number 4. What does Maimuna enjoy most about her job? Options are A, she likes listening to the doctors talk about the patient. B, she enjoys the physical exercise and hard work. C, she likes the social contact and the feeling that she is helping people. Which one? Madam, 3 number. She likes the social contact and the fact that she is helping ঠিক আছে। এবার আমরা সময় না বলে আমি দ্রুত আপনাদেরকে মানে ইয়ে করে দিচ্ছি, ঠিক আছে? এবার যে কাজটা যেহেতু সময়, কিন্তু আমি তো সময় দিব না, আপনাদের কাছে যেহেতু বইটা আছে, একটা খুলে রাখবেন, খুলে রেখে আমাকে উত্তরটা বলবেন। কাজটা কি সেটা বলি। লুক এট দ্য টেক্সট অ্যাগেন, অর্থাৎ আপনি টেক্সট দেখবেন এন্ড ফাইন্ড এ ওয়ার্ড অর ফ্রেজেস ইন দ্য বোল্ড। ওখানে বলা হচ্ছে বোল্ড লেটারে আপনি ওয়ার্ড গুলো খুঁজে পাবেন, কিন্তু টেক্সটটা খুলেন দেখেন ওখানে মাত্র 3টা ওয়ার্ড বোল্ড লেটারে লেখা আছে, আর আমাদের এখানে ডেফিনেশন আছে 10টা। ঠিক আছে, তাহলে আমাদের ওয়ার্ড গুলো প্রিন্টিং মিস্টেকের জন্য ওয়ার্ড সবগুলো বোল্ড লেটারে ওয়ার্ড আসে না। ওকে, তাহলে কি করব আমরা? আমরা এই এখানে 10টা ডেফিনেশন আছে, এই ডেফিনেশনটা পড়ে কোন ওয়ার্ড বা ফ্রেজ এই ডেফিনেশনের সাথে ম্যাচ করে সেটা আমরা এখানে বসাবো। একটা আপনাদের জন্য করে দেওয়া আছে, যেমন সে ব্যাড থিংস অ্যাবাউট। এটা কি হবে? আমি একটু বাংলায় বলি যে আমি যদি একটা কোনো খারাপ বিষয় নিয়ে, মানে একটা বিষয় নিয়ে খারাপ কথা বলতে থাকি, আমার এই প্রবলেম, এটা হচ্ছে না, ওইটা আসছে, সেটাকে আমরা কি বলি? কমপ্লেন। ঠিক আছে, ঠিক এইভাবে জেনারেলি হ্যাপি। জেনারেলি হ্যাপি মানে কি? সে সুখী। সুখ কখন হবে? তখন আমি আনন্দে থাকবো। তাহলে এখানে কি হবে? এটা চেয়ারফুল। ঠিক আছে, চেয়ারফুল শব্দটা আমাদের টেক্সটে রয়েছে। এইভাবে বাকি যে 8টা আছে সেই 8টা আমরা পড়ি। আপনারা খুলেন বইটা আর আমি বলে যাই, আপনারা আমাকে বলেন যে কোনটা হবে। নাম্বার 3, সাজেস্ট অ্যাজ এ গুড থিং টু ডু। কি হবে? দেখেন, এটা মানে আমরা সাজেস্ট করছি যে আপনি এটা ভালো জিনিস, এটা তুমি করতে পারো, তাহলে এটাকে আমরা কি বলি? রিকমেন্ড। রিকমেন্ড শব্দটা আমাদের টেক্সটে রয়েছে। ওকে, তাহলে আমরা যারা লিখি না, যারা শুনছি, তারা কিন্তু লিখে ফেলি রিকমেন্ড। নাম্বার 4, টেক কেয়ার অফ।
কখন লুক আফটার হবে ম্যাডাম, লুক আফটার ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে নাম্বার 5, প্রফেশন অর জব। কেরিয়ার, হ্যাঁ, ক্লিয়ার। নাম্বার 6, an act of surgery cutting open the patient. অপারেশন, হ্যাঁ, অপারেশন আমাদের টেক্সটে আছে। নাম্বার 7, thoughtful and not joking, মানে এটা খুব চিন্তা দিয়ে। ওকে, সিরিয়াস। নাম্বার 8, people you work with. কলিগ, Colleagues, okay. Number 9, room in a hospital. হসপিটালের রুমকে কি বলি আমরা? ওয়ার্ড, Okay. Number 10, talk informally. চ্যাট, ম্যাম। যারা আপনারা আমাদের সাথে থাকতে পারেনি তারা ওদের কাছে জিজ্ঞেস করে আবার আপনারা এটা ঠিক করে নেবেন। এবার আরেকটা কাজ করলে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? এখানে কি ইডি আর আইএনজি যোগ করবো, শুধু আর কিছু না। কিসের সাথে? অ্যাডজেক্টিভের সাথে। এইখানে এই যে নাও কমপ্লিট দিস কোশ্চেনস টু আস্ক ইউর পার্টনার। তো আমাদের তো এটা ফেস টু ফেস হলে আমরা কোশ্চেন কমপ্লিট করে আপনাদেরকে পেয়ার করতাম, যে ইউ টু মেক পেয়ার এন্ড আস্ক দিস, কমপ্লিট দ্য কোশ্চেন এন্ড আস্ক দ্য কোশ্চেন টু ইউর পার্টনার and your partner will give the answer. এটা আমরা ফেস টু ফেস হলে করতাম, আপনাদেরকে জোড়া জোড়া ভাগ করে দিয়ে এটা করতাম। যেহেতু ফেস টু ফেস নেই, আমরা জাস্ট এটাকে কি করব, কোশ্চেনটা কমপ্লিট করব সঠিক অ্যাডজেক্টিভটা বসিয়ে। তাহলে দেখি কি হবে। আর ইউ ইন্টারেস্টেড অর ইন্টারেস্টিং ইন লিসনিং টু ইন্টারেস্টেড, what is the most exciting thing you have ever done? এক্সাইটিং, Number 3, when you are exciting. হ্যাঁ, এক্সাইটিং তো বললাম। নাম্বার 3, when you are a child, what are you frightened or frightening of? প্রথমটাই ম্যাম, ফ্রাইটেড। তারপর হচ্ছে নাম্বার 4, what part of your job makes you feel tired or tiring? টায়ার্ড ম্যাম। ঠিক আছে, না না, এটা টায়ার্ড হবে। টায়ার্ড, 5, what is the most interested or interesting thing? ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং ম্যাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এইবার আপনারা ঠিক করে শুনবেন, শুধু আপনাদের কিছু বলতে হবে না পরের কাজটা নিয়ে, শুধু শুনে যাবেন। কারণ কি, এই কাজটা আমার জন্য যেমন ডিফিকাল্ট, আমরা যারা মানে নেটিভ স্পিকার না, আমাদের সবার জন্য এটা ডিফিকাল্ট। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে পুট দ্য ওয়ার্ডস ইনটু দ্য কারেক্ট। এখানে 3টা কলাম দেওয়া আছে এই ছকে। একটা হচ্ছে ফার্স্ট সিলেবল স্ট্রেস, সেকেন্ড সিলেবল স্ট্রেস এবং থার্ড সিলেবল স্ট্রেস। আর 3টা শব্দ এখানে বসা আছে। নিচে আরো 6টা, হ্যাঁ আরো 6টা শব্দ আছে। এখন এখানে কি বলেছে যে এখানে এই 6টা শব্দ প্রত্যেকটা কোনোটাই কিন্তু 1 সিলেবল ওয়ার্ড না। এখানে মানে 2 সিলেবল ওয়ার্ড আছে, 3 সিলেবল ওয়ার্ড আছে, ঠিক আছে? এখানে সিলেবল হচ্ছে সেইটাকে বলি আমরা কোন শব্দের শব্দাংশ যখন আমরা একত্রে উচ্চারণ করতে পারবো সেটাকে আমরা করা হয় ম্যাম। হ্যাঁ, আর এই একত্রে উচ্চারণ করতে পারবো যেটাকে, সেটাকে সিলেবল বলি। এবং এই শব্দের প্রত্যেকটা অংশের উপরে আমরা কিন্তু সমান জোর দিয়ে উচ্চারণ করি না। আমাদের কণ্ঠস্বর কিন্তু একরকম থাকে না। কোনো অংশ একটু আমাদের একটু উপর দিয়ে উপরে উঠে যায়, কোনো অংশ উচ্চারণ করার সময় কোনো একটু নিচে নেমে যায়। তো এটা না আমাদের জন্য, আমরা যেহেতু নেটিভ স্পিকার না, আমাদের জন্য এটা খুব কঠিন, ঠিক আছে? যেমন এই যে এক্সারসাইজ, এখানে কয়টা সিলেবল আছে বলেন তো? আমরা শুধু এক্স এটার উপরে জোর দিই উচ্চারণ করার সময়। এই জন্য এখানে বলা হচ্ছে আমরা এটাকে কোথায় বসিয়েছি, ফার্স্ট সিলেবল স্ট্রেস ওয়ার্ডের কলামে বসিয়েছি। যেমন এক্সাইটিং, এখানে সাইড এটার উপর আমরা বেশি জোর দিচ্ছি, এই অংশটার উপর। থার্ড সিলেবলে যে দেখা যাচ্ছে অপারেশন, তাই না? আমরা সব উপরে জোর দিচ্ছি, সেই কারণে এটা আমরা থার্ড সিলেবল স্ট্রেস ওয়ার্ডের উপরে জোর দিচ্ছি। যেমন এখানে দেখেন চেয়ারফুল, একটা
গুলোর উপর আমরা জোর দিই, তাহলে শব্দের যে অংশের উপরে চ থাকবে, চ যে অংশের মধ্যে জ থাকবে সেগুলো কিন্তু আমাদের স্ট্রেস সিলেবল হবে। তো এটা না স্যার আমি এখান থেকে বলে দিতে পারি, কিন্তু এটা সবচেয়ে বেটার হবে আপনারা গুগলে ঢুকে শব্দটা লিখবেন, লিখে হাউ টু প্রোনাউন্স এটা লিখে আপনারা সার্চ দিবেন, আপনাকে কিন্তু তারা প্রোনাউন্সিয়েশনটা শুনিয়ে দিবে। আপনার মাইকের মতো একটা ইয়ে থাকবে, ওটা আপনি অন করে দিলে আপনাকে প্রোনাউন্সিয়েশনটা শুনিয়ে দিবে এবং তারা ওখানে বলে দিবে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার, মানে হুইচ ওয়ান ইজ দ্য স্ট্রেস সিলেবল, সেটা আপনাদের বলে দিবে। এই কাজটা আপনারা নিজেরা করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে কি না? এই যে জি ম্যাডাম। এখানে এখানে একটা কথা বলি, এখানে আপনাদের জন্য যে প্রশ্নটা পরীক্ষার জন্য আসতে পারে, তাহলে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট নার্সিং ক্যারিয়ার, ঠিক আছে? এটা হতে পারে, বা নার্সিং বা এই নার্স, এরকম একটা প্যারাগ্রাফ ধরনের লেখা পরীক্ষা আসতে পারে। এই হচ্ছে আপনাদের জন্য কথা। আমার আসতে বলবে ম্যাম, কোশ্চেনটা বললে ভালো। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট নার্সিং ক্যারিয়ার অবলিক দিয়ে লিখেন নার্স অথবা নার্সিং প্রফেশন, ঠিক আছে? এটা আচ্ছা, এটা লিখলে আপনার ছোট ছোট প্রশ্ন যদি আসে এটা থেকে, তাহলে আপনি উত্তর লিখতে পারবেন। আর আপনাদের যে এটা আছে, টেক্সট আছে, ওটা একবার রিডিং করে নেবেন, তাহলে পরীক্ষায় যদি আসে প্রশ্ন আপনারা সেখান থেকে উত্তর লিখতে পারবেন। তো আমাদের এটা হচ্ছে আজকের ক্লাস, আজকে আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকেন আর সবাই তাহলে লিভ নেন, কারণ আপনাদের ভালো থাকবেন। হ্যাঁ, আজকের ঘটনার জন্য আমরা দুঃখিত। আচ্ছা, ভালো থাকেন, ভালো থাকেন সবাই, ঠিক আছে? হ্যালো ম্যাম। হ্যালো, কি সমস্যা? হ্যালো, গোবিন্দ স্যার। হ্যালো গোবিন্দ স্যার। স্যার আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, বুঝছেন? কাইন্ডলি 184 রোল দেখেন তো আর অ্যাকশন হয় কিনা। মাত্র ডাটা ভরলাম, অনেক দূর থেকে এসে ডাটা ভরছি, একটু সময় লাগছিল। হ্যালো মাসুদ স্যার। 184 বলেন নাজমুল স্যার, বলেন। এক্সকিউজ মি, গোবিন্দ স্যার আছেন? গোবিন্দ স্যার, পারমিন্দ স্যার। স্যার কালকে একটু ঝামেলা ছিল, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে স্যার আমি পুরোটা থাকতে পারিনি। পরে কি স্যার দিতে পারছিলেন স্যার হাজিরাটা? মাসুদ স্যার। আরে বলেন, আপনি বলেন স্যার। গোবিন্দ স্যার বলেন। স্যার আমি একটু ঢাকা যাচ্ছি, কেমন? আমি এখন ডিসকাউন্ট হতে পারতো, আমি তৃতীয় ক্লাস জয়েন নাও করতে পারি, প্লিজ আমাকে একটু সাইডে দিন। জয়েন করতে হবে, জয়েন করেন। জয়েন করবে, জয়েন করেন, জয়েন করে রাখেন, জয়েন করে রাখেন। জয়েন করে রাখেন, জয়েন করে রাখেন, আর সমস্যা হলে জানান স্যার। গোবিন্দ স্যার, গতকাল আমি থার্ড ক্লাসে এই প্রথম দিকটা জয়েন ছিলাম, শেষের দিকটা পারি নাই। গোবিন্দ স্যার, ও আমাদের বাসায় ওয়াইফাই ভাই, বুঝছেন? আমি তো নেট নাই মোবাইলে, আমি এখন ঢাকা চলে যাব। গোবিন্দ স্যার। হ্যাঁ 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 নাজমুল স্যার, জয়েন করতে হবে তো ভাই। গোবিন্দ স্যার কিভাবে কাউন্ট করবে? আপনি জয়েন গোবিন্দ স্যার, আমি 182 বার ডিসকানেক্ট হয়ে গেছিলাম, ডাটা ছিল না, এখন ডাটা ভরলাম। আপনি ডাটা নিয়ে আচ্ছা, জয়েন করলে গোবিন্দ স্যার কাউন্ট করতে পারবেন। হ্যাঁ 184। হ্যাঁ হ্যাঁ এরকম সৌরভ স্যার দেখবো স্যার, সৌরভ স্যার দেখবো স্যার। গোবিন্দ স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। গতকাল প্রথম দিকে ইচ্ছা, ওই যে আমার মেয়ের টিকা দিতে নিয়েছিলাম, প্রথম দিকে স্যার ছিলাম, শেষের দিকে থাকতে পারি নাই। আমি আপনারে কালকে মেসেজ দিয়েছি, আজকে এখন বললে হবে স্যার। আমি তো আজকেই ঢুকছি, কালকে এর মধ্যে আর ঢুকি নাই। আপনার না ঢুকলে এটা তো স্যার আপনারই, আমি কি করবো স্যার? আমি তো পাঠাই দিচ্ছি, অ্যাটেন্ডেন্স পাঠাই দিচ্ছি রাতে। আমি আপনাদের জন্য দেরি করে দেই। হ্যাঁ, আমি তো আপনাদের জন্য দেরি করে দেই। আমি না দেখেন স্যার, আমার কিছু করার আছে বলেন। আমি তো দেখতে পারিনি। আচ্ছা স্যার, ঠিক আছে। ওই ম্যাডামের সাথে কথা বলে ঠিক নেন, তাইলে হবে। হ্যাঁ, সঞ্চিতা ম্যাডাম আছে, যদি
যদি অ্যাকশন দেখায় তাহলে আপনি সমস্যা বইলা সমস্যা বলবেন তাই ঠিক হয়ে যাবে। আমি তো এই জন্য মেসেজ দিয়েছি যে একটা সমস্যা বলার জন্য, ঠিক করার জন্য। আমি আর কাউকে ঢুকতে সমস্যার পারি কথা বলেন, ঠিক করে দেবেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার স্যার ঠিক আচ্ছা আছে ঠিক আছে স্যার। এটা এ- হ্যাঁ, এটা কোনো কাজ হইলো আজকে বলেন তো? না আমি তো বুঝছেন, আমি তো আছি, কিন্তু আমি খেয়াল করি নাই ম্যাডাম যে ঢুকছে। আমি আরো কি করছি